আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তুমি জান্নাত দেখবা, এটা তো ভালো, দেখো দেখো অনুমতি দিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 পাখা দিয়া উঠতেছেন, বলেন না সুবহানাল্লাহ। 600 পাখা দিয়া জান্নাত সফর করতেছেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1000 বছর, 2000 বছর, 1 লক্ষ বছর, 2 লক্ষ বছর, এরকম 2 লক্ষ বছর দেখার পরে কি দিয়া দেখলেন? 600 পাখা দিয়া। 600 পাখার জোর শুনবেন, শক্তি শুনবেন। 600 পাখার শক্তিটা কেমন, এটাও তো শোনা দরকার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আপনার 600 পাখার শক্তি কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর একটা উপমা আপনি শুনলে বুঝতে পারবেন আমার 600 পাখার শক্তি কেমন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যেই দিন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে লাগলেন, জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নাম ভুল বলেছিল, হযরত এটাও আছে আরেকটা। যেই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বললেন, আজ ইব্রাহিম তুমি কোথায়? আমার ইউসুফ যেন ইউসুফের পায়ে পানি লাগার আগে তার পায়ের নিচে তোমার পর বিছাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আস্তে বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ফেলে দিয়েছে। বলেন তো দেখি, কূপের উপর থেকে ফেলে দিলে নিচে যাইতে কত মিনিট সময় লাগে? 1 মিনিট লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই সময় আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। ওই সময় আমি কোথায়? সিদরাতুল মুনতাহায় ছিলাম। সিদরাতুল মুনতাহা কোথায়? প্রথম আসমানের নিচে। কি বলেন? এতক্ষণ বলছিলাম না? ষষ্ঠ আসমানের উপরে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমি তখন সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে হাত দেওয়ার জন্য রওনা হয়েছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও জমি পানিতে লাগার আগে আমি তার পায়ের মধ্যে ধরে ফেললাম। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাখার কিরকম শক্তি? হযরত জিবরাইল আলাইহিস সালাম এরকম 600 পাখার শক্তি নিয়ে জান্নাত অতিক্রম করতে, জান্নাত সফর করতেছেন। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1000 বছর, 2000 বছর করতে 2 লক্ষ বছর সফর করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, মাবুদ গো, জান্নাতের জমিন আর কত দূরে? বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাবুদ গো, জান্নাতের জমিন আর কত দূরে? হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমি যে জান্নাত তৈরি করেছি, তুমি যে এই দীর্ঘদিন সফর করছো, করতে আমি যে জান্নাত তৈরি করেছি, জান্নাতের লক্ষ কোটি কাতারে যত বুঝতে তুমি মাত্র আমার একটা কাতারে, অসংখ্য কাতারের একটা কাতার পর্যন্ত এখনো বুঝতে পারো নাই। আমার কোটি কোটি কাতারের মধ্য থেকে, বলেন না সুবহানাল্লাহ, জান্নাতের কোটি কোটি কাতারের মধ্য থেকে একটা কাতারও এখনো তুমি বুঝতে পারো নাই। বলেন না সুবহানাল্লাহ।
जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो মাবুদ গো জান্নাত আর দোজখ দিয়া কি করব আমার ইচ্ছা হলো আমি তোমার দিদার করব বলেন না সুবহানাল্লাহ দিদার করতে চাই আল্লাহ পাক সকলকে দিদার করুক সবাই বলেন আমিন যারা এরকম ত্যাগ ও তিতিক্ষার সাথে মাহফিলে ধৈর্যের সাথে বসে থাকবে কোরআন হাদিসের কথা শুনতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে জান্নাতে তো নেবেন জান্নাতে তাদেরকে দিদারও দিবেন বলেন না সুবহানাল্লাহ হৌরে দিল মা জিতনি নেয়ামত হায় তু सबसे बढ़कर नेमते दीदार तू আল্লাহ পাকের জান্নাতের মধ্যে হুর গেলমা যত কিছু আছে আছে কিনা কত নিয়ামত আছে কত লক্ষ নিয়ামত আল্লাহ পাক তৈরি করেছেন এত নিয়ামতের মধ্যে নিয়ামত পাওয়ার পরে বান্দারা আফসোস করবে মাবুদ গো তোমার দিদার চাই কার দিদার আল্লাহ পাকের দিদার তখন বান্দা যখন দিদারের অপেক্ষায় থাকবে আল্লাহ পাক দিদার দিবে বলেন না সুবহানাল্লাহ দিদার করবেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিদার দেখাইবেন দিদার করাবেন তার সাক্ষাৎ করাবেন বলেন না সুবহানাল্লাহ অল্প আগে বলেছিলাম কেমন ভাবে সাক্ষাৎ করাবেন যে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন আমাদের কোনো কষ্ট হয় না আল্লাহ পাককে দেখতে আমাদের কোনো কষ্ট হবে না বলেন না সুবহানাল্লাহ আল্লাহকে দেখতে কারা চাই কেমন আল্লাহ বলেন না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক সূরা মুলুকের মধ্যে ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি হায়াত এবং মউত এই জমিনের মধ্যে তোমাদেরকে হায়াত দিয়েছি হায়াতের পরে মউত দিব কি বলেন মউত হবে কিনা আমার আগে যারা 100 বছর আগে যারা ছিলেন তারা এখন নাই আছে কিনা 100 বছর আগের লোক নাই যদি 2-4 জন খুশি থাকতে পারে আবার কয়েকদিন পরে শেষ ঠিক কিনা 200 বছরের মধ্যে তো নাই ঠিক কিনা আরো ধরে নিলাম 500 বছর আগের লোক নাই ঠিক কিনা তাইলে আমাকে একদিন চলে যেতে হবে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া দিলেন কেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মউত এবং হায়াত এবং মউত এই জন্য সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য যারা আরবি বুঝে লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে বলেন না সুবহানাল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت আল্লাহ পাক 7টা আসমানকে বলেন আল্লাহ পাক 7টা আসমানকে তবকা তৈরি করেছেন বলেন না সুবহানাল্লাহ মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো তফাৎ তোমরা সৃষ্টি পাইবা না বলেন না সুবহান ত্রুটি পাইবা না আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই বলেন না সুবহানাল্লাহ মানুষকে কত সুন্দর অবয়ব দিয়া মানুষকে কত সুন্দর সূরত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা বলেন না সুবহানাল্লাহ আবার সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আবার আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক ফরমান লাকাদ কাররামনা বনি আদম আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করেছি কাকে সম্মানিত করেছেন ফেরেশতাদেরকে তারা কোনো গুনাহ করে নাই কোনো ফেরেশতা জিন্দেগিতে একটা গুনাহ করেন নাই হাজার হাজার বছর হায়াত পেল তারা তাদের কোনো গুনাহও নাই নেকও নাই বলেন না সুবহানাল্লাহ আর মানুষকে আল্লাহ পাক গুনাহ করার শক্তিও দিয়েছে নেক করার শক্তিও দিয়েছে এরপরে বলেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কারা ভালো কাজ করে এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি তোমরা ভালো কাজ করবা কারা কারা এটা পরীক্ষা করার জন্য দুনিয়াটা পরীক্ষার জায়গা আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি এই দুনিয়ার মধ্যে আমরা নেক আমল যা করব এটা আখিরাতে আমরা পাইবো বলেন না সুবহানাল্লাহ পাইতে চাই কিনা তো
তো বলতেছিলাম কোত্থেকে চলে আসলাম জান্নাত, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, আল্লাহ পাক কত বড়, জান্নাত কত বড়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এত বড় জান্নাত বানাইলেন তিনি আল্লাহ কত বড়, বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের পরে আল্লাহ পাকের আরশ, এই আরশটা আবার এই পুরা জান্নাতটাকে, পুরা জান্নাত আবার সারা সাত আসমান সহ বাইতুল সিদরাতুল মুনতাহা সব বেষ্টন করে রাখছে। আবার জান্নাতকে সহ আবার আরশে আবার বেষ্টন করে রাখছে, বলেন না সুবহানাল্লাহ। আরশটা কি করে রাখছে? বেষ্টন করে রাখছে। আবার এই আরশকেও আল্লাহ পাকের কুরসি বেষ্টন করে রাখছে, বলেন না সুবহানাল্লাহ। আরশের উপরে আল্লাহ পাকের কুরসি, এটা বিশ্বাস হয় না? এই যে বিশ্বাস করাই, আমরা আয়াতুল কুরসি পড়ি কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসিটা সারা সাত আসমান সাত জমিন এরকম আরশ কুরসি সহ সব কি কুরসি সব বেষ্টন করে রাখছে, বলেন না সুবহানাল্লাহ। কিসে বেষ্টন করে রাখছে? আল্লাহ পাকের কুরসি, বলেন না সুবহানাল্লাহ। ওই কুরসির মধ্যে আল্লাহ পাক সমাসীন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম একটা জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কিনা? বলেন না সুবহানাল্লাহ। কথাটা এসে গেছে বড়, আল্লাহ পাক কত বড়, বড়র কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বড়, তিনি বড় কোরআন, তিনার সবচেয়ে বড় কালাম, তার বড় কালাম কি? একটা প্লেটের মতো, বলেন না সুবহানাল্লাহ। নসিব তিনি যদি আজকে যদি আমেরিকায় তিনি যদি একজন মারা যায়, আবার আসতে হবে আবার নরসিংপুরে, ঠিক কিনা? আবার যাইতে হবে জাপানে, আবার যাইতে হবে চীনে, এরকম দৌড়াইতে দৌড়াইতে আজরাইল আলাইহিস সালামের জান শেষ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে তার সামনে একটা প্লেটের মতো তৈরি করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়াটা তার সামনে একটা প্লেট। কি বলেন? দুলার সামনে যখন প্লেট হাজির করা হয়, যখন মাছ খাইতে ইচ্ছা করে তখন যাই সাগরের মধ্যে বলে আমি মাছ খাবো, কি বলেন? নাকি আরেক দিকটা ঘুরে যায় বলে আমি মাছ খাবো? রানটা খাওয়ার খেয়াল করলে আরেক দিকে ঘুরে যায় বলে আমি রান খাবো? না না, ওই যে রানের এক পাশে হাত দিয়া আল্লাহ দেওয়ার সাথে সাথে তিনি পাইতে আছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে এমন একটা হাত দান করেছেন, তিনি যখন যেখানে ইচ্ছা সেখানে হাত দিয়া দুনিয়াটাকে প্লেটের মতো ঘুরে দিয়া যখন যাকে ইচ্ছা তখন সেখান থেকে জানটা কবজ করে নেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নরসিংপুরে আমার নবীনগরে আসতে দেরি হবে কিনা? যখন ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় হয়ে যাবে একটা সেকেন্ডও দেরি নাই, একটা সেকেন্ডও দিনের সাথে সাথে হাজির। মুহূর্তে 10 জন মারা দরকার, 10 জনে মারা ফেলছে, 1000 জন মারা দরকার, 1000 জনের জান একসাথে নিয়ে যাচ্ছে। কে? তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মাখলুকাত তৈরি করেছেন যিনি, তিনি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। কত বড়, বলেন না সুবহানাল্লাহ। এটা তো মাখলুক, চলাফেরা করার মতো মাখলুক। আর কিছু মাখলুক বানাইছেন কিনা? এরকম 7টা আসমান বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন। কয় আসমান? কোরআনে বলে সাবআ সামাওয়াত, 7 আসমান 7 জমিন, বলেন না সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। এই আসমানটা আমরা দেখতে পারতেছি কিনা? কত দূরে বলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার।
এটা যদি এখন আমি চিন্তা করলে আমরা তো ছোট মানুষ, এই জন্য চিন্তা করি ছোট। যিনি বড় তিনি বড় চিন্তা করেন। ওলামায়ে কেরাম বলেন এক একজন বেহেশতিকে আল্লাহ পাক সবচেয়ে নিম্নমানের গরিব বেহেশত কি? গরিব বেহেশত বুঝি না? সবচেয়ে ইমানের দুর্বলতা, দুর্বল ইমান নিয়ে যে বেহেশতে পৌঁছবে তাকে আল্লাহ পাক দশ দুনিয়ার মতো জান্নাত দান করবেন। এটা ওলামায়ে কেরাম বলেন আমাদের কাছে গল্পের মতো লাগে। একটু যদি খেয়াল করে শুনি তাইলে বুঝে আসবে যে আল্লাহ পাক দশ দুনিয়াকা এরকম লক্ষ দুনিয়া যদি দিতে চান তাহলে আল্লাহ পাকের কাছে দুনিয়ার অভাব নাই, জায়গার অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। আসমানের নিচেই জায়গার অভাব নেই, আসমানের পরে তো আরো আছে। আমরা যে আসমান দেখতেছি, আসমানের নিচে বিভিন্ন আমরা যে একটা দুনিয়ার মধ্যে থাকতেছি, পৃথিবী, এই পৃথিবীর মধ্যে থাকতেছি 13 লক্ষ বর্গ মাইল, ঠিক না? এই পৃথিবীর মধ্যে আমরা যে থাকতেছি এটা ঘুরতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ঘুরতে থাকে, কোথায় ঘুরে? এমন জায়গায় ঘুরে যেটা আরেকটা পৃথিবীর ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জগতের ভিতরে, সেটা হলো সৌরজগৎ। বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো সৌরজগৎ। এই পৃথিবী আমাদের কাছে অনেক বড় লাগতেছে। এই সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবীর মতো অনেকগুলা গ্রহ ঘুরতেছে। 8টা গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু সহ একটা সৌরজগতের ভিতরে ঘুরতেছে। বলেন না সুবহানাল্লাহ। বলে ওই সৌরজগতের ভিতরে কতগুলা জগৎ আছে, লক্ষ কোটি জগৎ আছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে সবচেয়ে, আমাদের পৃথিবীর কাছে সবচেয়ে যে গ্রহটা, এটার নাম মঙ্গল গ্রহ। কি নাম? মঙ্গল গ্রহ। যে আমাদের পৃথিবীর চেয়ে 8 কোটি মাইল দূরে। বলেন না সুবহানাল্লাহ। কত মাইল? 1000 মাইল দূরে, 1 লক্ষ মাইল দূরে, 1 কোটি মাইল দূরে, 8 কোটি মাইল দূরে। বলেন না সুবহানাল্লাহ। একটার সাথে আরেকটা লাগার কোনো সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য গ্রহ নিয়া, উপগ্রহ নিয়া, অসংখ্য ধূমকেতু নিয়া এই সৌর জগতের ভিতরে ঘুরতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সৌরজগতের ভিতরে, সৌরজগৎটা আরেকটা জগতের ভিতরে ঘুরতেছে। সেটার নাম গ্যালাক্সি। সেটার নাম কি? গ্যালাক্সি। এই গ্যালাক্সি এটা কিরকম? এরকম কোটি কোটি সৌরজগৎ নিয়া। সৌরজগৎটা কত বড় এটা বলছিলাম না আগে? কোটি কোটি সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়। এখন বলেন আল্লাহ পাকের আসমানের নিচে কত জায়গা? এই কোটি, এরপরে গ্যালাক্সি গুলা আবার আরেকটা জগতের ভিতরে, গোল একটা জগতের ভিতরে ঘুরতেছে। বলেন না সুবহানাল্লাহ। পেটের ভিতরে আমাদের পৃথিবীটা যেমন গোল, ওই সৌরজগৎটা গোল, ওই গ্যালাক্সি গুলো গোল। বলেন না সুবহানাল্লাহ। ওই গ্যালাক্সির পরে আবার মহা গ্যালাক্সি আছে, আর বহু আল্লাহ পাকের মাখলুক। এগুলো আরো একটা মহা গ্যালাক্সির ভিতরে ঘুরতেছে। বলেন কোটি কোটি মহা গ্যালাক্সি ঘুরতেছে কোথায়? আসমানের নিচে। বলেন না সুবহানাল্লাহ। শূন্যের মধ্যে অসংখ্য তারা আছে। বলেন না সুবহানাল্লাহ। যেই তারাগুলা কিতাবের মধ্যে আছে, বৈজ্ঞানিকরা বলেন পৃথিবীর সৃষ্টি থেকে অসংখ্য আর তারা আলো দিয়ে আসতেছে, এখনো আসতেছে।
এখনো পর্যন্ত আসতে আসতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কিন্তু স্থান বলতে বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এগুলা কোথায়? প্রথম আসমানের নিচে। বলেন না সুবহানাল্লাহ। কোথায় এগুলা? প্রথম আসমানের নিচে। আর প্রথম আসমানের নিচের জায়গাটা এটা কিরকম? এই আসমানের নিচে যতটুকু জায়গা, আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে যে চৌড়াটা, আসমানের পাটটা, কি বলেন এখান থেকে একটা পর্দা দিয়ে একটা পাট দিছে না? আসমানের নিচে যে পাটটা রয়েছে, শুধু আসমানের চৌড়াটা, পর্দাটা এরকম চৌড়া। বলেন না সুবহানাল্লাহ। আরো বেশি চৌড়া, বেশি চৌড়া। আবার এটার পরে আবার যে ফাঁকা জায়গাটা আছে, এই আসমান যদি ওই ফাঁকা জায়গার মধ্যে রাখা হয়, তাফসীরের মধ্যে আছে ওই আসমান যদি ফাঁকা জায়গার মধ্যে রাখা হয়, তাহলে এই আসমানটা হবে একটা পৃথিবীর মধ্যে যেরকম আমরা প্লেন থেকে একটা পিঁপড়া দেখি না, কণা দেখি, তো এরকম কণার মতো হবে। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এরকম। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বহু কোটি কোটি গুণ বড়। আবার তৃতীয় আসমান তার থেকে আরো কোটি কোটি বড়। চতুর্থ আসমান আরো কোটি 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 গুণ বড়। পঞ্চম আসমান আরো কোটি 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 গুণ বড়। সপ্তম আসমান এইভাবে, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আরো কোটি কোটি বড়। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা এরকম ভাবে গোল করে ধরে আছে। বলেন না সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর কোথায়? সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা আবার এই সাত আসমান থেকে কোটি 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 গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মামুর পরে জান্নাত, যে জান্নাত মুমিনকে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আল্লাহ পাক মুমিনের জন্য যে জান্নাত দিবেন বলেছেন, একজন গরিব মুমিনকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন বলেছেন, এটা দিতে পারবেন কিনা বলেন একটু জোরে শুনুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে, আমল সালেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। বলেন না সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা সব সময় থাকবে। থাকতে চায় কিনা ভাই? একটু ত্যাগ স্বীকার করতে হবে। বাড়িতে লেপের নিচে বৈশা বৈশা জান্নাত পাওয়া যাবে না। এটাকে বলা হয়েছে, এই দিনে মাহফিলগুলোকে জান্নাতের বাগান বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম জান্নাত, যে বাইতুল মামুর উপরে জান্নাত, এই জান্নাত কত বড়, কত বড়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, পৃথিবী সৃষ্টি করার পরে, আল্লাহ পাকের বিভিন্ন মাখলুকাত সৃষ্টি করার পরে, আসমান জমিন সৃষ্টি করার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাবুদ গো, আপনি শুনেছি মুমিনদের জন্য জান্নাত তৈরি করেছেন, জান্নাতটা একটু দেখতে মনে চায়। কি বলেন, আপনাদের দেখতে মনে চাই কিনা? সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। বলেন না সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবকে জান্নাতের মধ্যে এমন ভাবে দেখতে পাইবে যেন পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা দেখতে কোনো কষ্ট হয় না, রবকে দেখতে কোনো কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। দেখতে চাইবো না, চাইবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ